আপনাদের সকলকেই জানাই দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা। আশা করি আপনাদের আজকের দিনটা খুব ভালো কাটবে। দোলের দিন বা হোলির দিন মিষ্টির সাথে আরেকটা জিনিসের কথা, আরেকটা খাবারের কথা সবসময় মাথায় আসে, সেটা হলো ঠান্ডাই। আজকে আমি বানাচ্ছি ঠান্ডাই, রেসিপিটা শেয়ার করছি আপনাদের সাথে। আমি জানি যে আজকে দোলের দিনই শেয়ার করছি, তবে এটা বানাতে কিন্তু বেশিক্ষণ লাগে না। উপকরণ অর্থাৎ দুধ, বাদাম সকলের বাড়িতেই থাকে, তাই আজকে বা কালকে এই ঠান্ডাইটা অবশ্যই একবার বানিয়ে দেখুন। আমার মনে হয় এটা আপনাদের সকলের ভালো লাগবে। এছাড়া গরম তো পড়েই গেল, সুতরাং এই ঠান্ডাইটা কিন্তু গরমেও খেতে খুব ভালো লাগে। হাফ লিটার দুধকে 5 থেকে 10 মিনিট একদম কম আছে একটা স্টিলের চামচ দিয়ে বসিয়ে রেখে দেবেন। ফুটিয়ে নিতে হবে বেশ খানিকক্ষণ, যাতে দুধের গন্ধটা খুব সুন্দর হয়ে যায়। মানে দুধটা একটু সামান্য ঘন তো হবে, আর দুধটা খেতে কিন্তু টেস্টটা বেড়ে যাবে এইভাবে ফুটিয়ে নিলে। বাদাম লাগছে কিছু বাদাম, বেশ কিছু বাদাম ভিজিয়ে রেখে দিতে হবে। 15 থেকে 20টা খোসা ছাড়ানো আমন্ড, 15 থেকে 20টা পিস্তা, আর 2 টেবিল চামচ চার মগজ এইভাবে জলের মধ্যে ভিজিয়ে রেখে দিতে হবে 5 থেকে 6 ঘন্টা। যদি তাড়াতাড়ি বানাতে চান তাহলে 1 ঘন্টা গরম জলে ভিজিয়ে রাখবেন, আর যদি ভিজিয়ে না রাখতে চান তাহলে শুকনো অবস্থাতেই গুঁড়ো করে বানাতে পারেন। আমি আগের দিন রাতে বাদামগুলো ভিজিয়ে রেখে দিয়েছিলাম, সকালে এইরকম ভালোভাবে ভিজে গেছে। এছাড়া কাজু বাদাম লাগছে 5টা থেকে 10টা। আমি ভাঙা কাজু নিয়েছি, একই রকমভাবে আগের দিন রাত্রিবেলায় ভিজিয়ে রেখে দিয়েছিলাম। একটা মশলা গুঁড়ো করে নিতে হবে, তার জন্য 6টা থেকে 10টা সাদা মরিচ। এখানে কিন্তু অনেকেই গোলমরিচ দেন, তবে সাদা মরিচটা দিলে টেস্টটা ভালো আসবে। মৌরি আর এলাচ দিয়ে দিলাম, আর দিলাম মিছরি 2 থেকে 3 টেবিল চামচ। ঠান্ডাটা কিন্তু মিছরি দিয়েই হয়। সমস্ত কিছু ভালো করে মিহি করে গুঁড়িয়ে নিতে হবে, খুব সুন্দর একটা গন্ধ বেরোবে। রেসিপিটা খুব সিম্পল, কিন্তু কিছু কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আছে যেটা পুরো রেসিপিটা না দেখলে কিন্তু বুঝতে পারবেন না, এবং ঠিক এইভাবেই কিন্তু করবেন, তাহলে কিন্তু টেস্টটা খুব ভালো আসে। আমি ঠিক যেভাবে করছি। পোস্ত 1 টেবিল চামচ পোস্ত একই রকমভাবে ভিজিয়ে নিতে হবে। আমি পোস্তটাকে একেবারে মিক্সি জারের মধ্যে ভিজিয়ে নিলাম, যাতে একটুও পোস্ত নষ্ট না হয়। 5-6 ঘন্টা ভেজানো পোস্তর মধ্যে এইবারে দিয়ে দিতে হবে ভিজিয়ে রাখা বাদামগুলো। রান্নায় আমি যেসব উপকরণ ইউজ করছি সমস্ত উপকরণের লিস্ট শেয়ার করা থাকবে রান্নার নিচে ডেসক্রিপশন বক্সে, আর শেয়ার করা থাকবে আরও কিছু নিরামিষ রেসিপির লিঙ্কে ক্লিক করলে রেসিপিগুলো দেখা যায়। দেখে যদি ভালো লাগে অবশ্যই ট্রাই করবেন, আর যদি পছন্দ হয় তাহলে প্লিজ শেয়ার করবেন অ্যাটলিস্ট 5 জনের সাথে যারা রান্না করতে ভালোবাসে। পুরোটাকে একদম মিহি করে বেটে নিতে হবে। এই বাটাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, একদম মিহি করে যাতে বাটাটা হয় সেটা দেখতে হবে। বেশ অনেকক্ষণ ধরেই বাটতে হবে। আমি এছাড়া নিয়ে নিয়েছি স্যাফরন অর্থাৎ কেসর, 1 থেকে 2 ঘন্টা হালকা গরম জলের মধ্যে ভিজিয়ে রেখে দেবো। আমি ব্যবহার করছি মোগরা কেসর। এই কেসরটা এমনি কেসরের থেকে একটু দামি, কিন্তু এটা স্বাদ আর গন্ধ দুটোই এমনি কেসরের থেকে কিন্তু অনেকটাই বেশি। প্যারা লাগছে, প্যারা আমি নিয়ে নিয়েছি একটা বড় প্যারা, আপনারা চাইলে 2-3টে প্যারা দিতে পারেন। একদম ভালো করে গুঁড়িয়ে নিতে হবে। মিক্সিতে প্রথমে ঠান্ডা করে রাখা দুধটা দিয়ে দেবো, তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি প্যারাটা। প্যারা বা যে কোনো ক্ষীরের মিষ্টি দিতে পারেন, তাতে কিন্তু টেস্টটা খুব ভালো আসে। বেটে রাখা বাদামের বাটিটা ধুয়ে বা মিক্সির বাটিটা ধুয়ে খানিকটা জল দিয়ে দিলাম। জল কিন্তু এটা লাগবে, খুব পুরোটাই দুধ দিয়ে করলে কিন্তু বেশি ঘন হয়ে যাবে। দিয়ে দেবো চিনি আর মশলার গুঁড়োটা, আর কেসর খানিকটা দিয়ে দেবো, বাকিটা কেসর রেখে দেবো সাজানোর জন্য। পুরো মিশ্রণটা এইবারে মিক্সিতে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। এটা কিন্তু খানিকটা সময় ধরে করতে হবে, যাতে একদম ভালো করে মিশে যায় এবং একদম মিহি একটা পেস্ট তৈরি হয়, মিহি একটা মিশ্রণ তৈরি হয়। এরকমও খাওয়া যায়, কিন্তু এটা ছেঁকে নিলে আরও ভালো হয়। আমি কিন্তু ছেঁকে একটা জাগের মধ্যে রেখে ফ্রিজে রেখে দিই, এটাকে ঠান্ডা করে নিয়ে তারপরে সার্ভ করি। ছেঁকে নেওয়ার পরে ছাঁকনিতে যে মিশ্রণটা রয়ে গেল সেটা কিন্তু ফেলে দেবে না। এর মধ্যে কিন্তু পোস্ত, বাদাম বাটা সব কিছু আছে। যেই রান্নায় বাদাম বাটা লাগে সেই রান্নায় এটা অনায়াসে ইউজ করতে পারেন, রান্নার টেস্ট কিন্তু অনেকটা বাড়িয়ে দেবে। ঠান্ডা করে সার্ভ করতে হবে। যদি ঠান্ডা করার সময় না থাকে তাহলে সার্ভ করবেন বরফ কুচি দিয়ে। ঠিক এভাবে ঠান্ডায় বানিয়ে দেখুন, আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন যে আপনাদের কেমন লাগলো। রান্নাটা যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন। ইটস বাই মধুলিকা যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দোল খুব ভালো কাটান, পরিবারের সাথে ভালো ভালো খাওয়া দাওয়া করুন। দেখা হচ্ছে খুব শিগগিরই। হ্যাপি হোলি। থ্যাংক ইউ।